অন স্ক্রিনের মুহূর্তটা যেমনই হোক না কেন, অফ স্ক্রিনের মুহূর্তগুলো ভীষণ স্পেশাল আমরা দেখতে পাচ্ছি। শুটিং এর ফাঁকে যেইটুকু সময় পাওয়া যায় এরকম ভাবেই তোমরা বোধহয় একসাথে সবাই সবার সাথে কাটাও আর কি, সেটা বোধহয় ভীষণ বিশেষ আর কি। একটুখানি যদি সেটা নিয়ে বলো আর কি। আমি তো তখনও শুরু করেছি কিছু একটা মানে আমার মনে হয় যে এই আমাদের হিরোইন খুবই মানে আমাদের থেকে যেহেতু ও অনেকটাই ছোট, তো আমার ওকে যত না সামলাতে আমাকে বেশি সামলাতে হয়। সত্যি কথা বললাম তো, বল হাসলি কেন? নবদ্বীপকে সামলানো একটা বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, নবদ্বীপকে সামলাতে হয়, যেটা অমিতদা ছাড়া কেউ পারে না। আমাদের ফ্লোরের ডিরেক্টর, আমাদের শোয়ের ডিরেক্টর, শুধুমাত্র অমিতদার হাতেই নবদ্বীপ রিমোটটা থাকে। মাঝে মাঝে অমিতদাও হাঁপিয়ে পড়ে, আমরা তো ছেড়েই দাও, ডিরেক্টরই হাঁপিয়ে যাচ্ছে আর কি। অনুরাধাদি একটুখানি শুনি যে মানে অনেকগুলো সিক্রেট তার মানে রয়েছে এর মধ্যে থেকে। সবাই তো ভাববে যে আমরা অভিকার কথা ভাবি, এখানে নবনীতা দিকে সামলাতে হচ্ছে। বাবা, আমরা কম্পিটিশন করার চেষ্টা করি যে নবদ্বীর ব্যাপারটা থেকে যদি আমরা একটু এগোতে পারি। না, নবদ্বীপ হাইয়েস্ট পয়েন্ট। কি কি করে, ফালতু অপমান করে দিয়েছে, অপমান করছে না। কি কি করে? নব কি করে বলার চাইতে নব কি করে না সেটা বললে লিস্টটা কম। হ্যাঁ, লিস্টে কম, ওটা উত্তর দেওয়া সহজ হবে আমাদের। বেশ। ও শান্ত হয়ে কখনো বসে না, ও কখনো ভীষণ মনোযোগ দিয়ে একটা কিছু করছে, কনসেন্ট্রেট করে সেটা করে না, সর্বক্ষণ এরম এরম করতে থাকে। আচ্ছা, আজকে আমরা যে জন্য এসেছি যে 1 ঘন্টার মহাপর্ব, এবং সবাইকে অপূর্ব সুন্দর লাগছে, বাড়িটাও সেজে উঠেছে সুন্দরভাবে। কি হচ্ছে একটু যদি বলো। আমরা যেরকম প্রমোতে দেখিয়েছি একটা মহাপর্ব নিয়ে আমরা ঝুমকিকে আমি আর অভিমন্যু চেষ্টা করছি কোনোভাবে যদি ওকে ঠাম্মির চোখে ভুল প্রমাণ করা যায়, বিকজ সে একটা গয়না চুরি করে সেটা পুকুরে ফেলে দিল, তাও যে ঠাম্মি বলছে যে মানে আমার পরিমা কিছু করতে পারে না, নিশ্চয়ই আমিই ফাঁসাচ্ছি। ওয়ারাজ আমি পুকুরে গিয়ে ঝাঁপ মেরে খুঁজে বের করে তার সাথে একটা অনেক পুরনো মানে যে যখন ছোট পরি যখন এই বাড়ি থেকে চলে গেছিল তখন একটা রাধাকৃষ্ণের পালক হারিয়ে গেছিল, সেই পালকটাও আমি ফিরে পাচ্ছি। তো এত কিছু হওয়ার পরে ঠাম্মির মনে কোথাও গিয়ে একটা আমার জন্য সফটনেস তৈরি হচ্ছে, বিকজ যতগুলোই চ্যালেঞ্জেস আসছে কোথাও গিয়ে ঠাম্মি দেখছে যে আমার দিকেই পজিটিভ সাইডটা বেশি। ওয়েরাজ কিছু কিছু জায়গায় ইনফ্যাক্ট ঠাম্মি নিজেই ঝুমকিকে জিজ্ঞেস করছে যে তুমি কিছু করোনি, তুমি সত্যি কথাটা বলো। তখন ঝুমকি যে অ্যাজ ইফ যেরকম নাটক করে সেরকম নাটকটা করছে যে হ্যাঁ না আমি কিছু করিনি, সব ছুটির দোষ। কোথাও গিয়ে কি হচ্ছে, ঠাম্মির মনে যেহেতু পরীর একটা অন্যই ইমেজ আছে অ্যান্ড পরীর প্রতি একটা মানে ভালোবাসা বা হোয়াট এভার, আমরা এটা একটা হিউম্যান সাইকোলজি, যখন আমরা একটা জিনিসকে খুব ভালোবাসি তখন সেটার খারাপ দিকগুলো মাঝে মাঝে নেগলেক্ট করে ফেলি সেটা। আর অনেক সময় এরকম হয় যে যদি আমরা চেয়েও খারাপটা খুঁজতে মানে চেষ্টা করি বাট সামওয়্যার হয় না, মানে ভেতরের ইমোশনসগুলো বেশি কাজ করে দেন প্র্যাকটিক্যাল লজিক্যাল থিঙ্কিং। তো সেই দিক দিয়ে ওইভাবেই করছে, বাকি বাড়ির সবাই বুঝতে পারছে আস্তে আস্তে। যেরকম মা তো চিরকালই সাপোর্ট করে এসছে, দ্য ডে আই এন্টার্ড মানে অভির বাড়িতে, সেই দিন থেকেই মা আমাকে বলেছে মানে গুছিয়ে চলতে হবে। মা এটাও বলেছে আমাকে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হবে বাড়ির যোগ্য বউ হয়ে ওঠার জন্য, অনেক কিছু, কারণ পরীর একটা অলরেডি জায়গা ছিল, সেই জায়গাটা আমাকে নিতে হচ্ছে। এবার কেউই তো জানি না, অডিয়েন্স ছাড়া এখানে কেউ জানে না যে আসল পরী আমি, শুধু অডিয়েন্স জানে যে ছুটিই পড়ি, কিন্তু এই বাড়িতে কেউ জানে না, না আমি জানি না আমার বাবা দেবদত্ত দা বা অনিমেষ দা, কেউ কিচ্ছু জানে না যে আমিই পড়ি। এটাই হচ্ছে আমাদের গল্প, আমরা এটা নিয়েই এখন এই ছুটি যে আসল পড়ি কিভাবে আমরা জানবো সেটার জন্যই পুরো গল্পটা, সেটাও দর্শক দেখলে বুঝতে পারবে। আচ্ছা, আর আজকের মুহূর্ত, আজকের এই পর্বটা যদি একটুখানি বলো। রাধাকৃষ্ণের একটা বর্ষপূর্তি অনুষ্ঠান আমাদের বাড়িতে হচ্ছে, সেইটা নিয়ে নানান রকম, তার মধ্যেও অনেক ছোট ছোট ঘটনা আছে, নানান রকম জিনিস আছে, সেগুলো আর আমি বলছি না, সেগুলো দর্শকরা দেখবেন চোখের সামনে। এখানে ওই রাধাকৃষ্ণের বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে নানান রকম হচ্ছে, নাচ গান, নাচ হচ্ছে, গান হচ্ছে, নানা রকম ঘটনা ঘটছে, আনন্দের হচ্ছে, দুঃখের হচ্ছে, নানা রকম হচ্ছে, এইসব নিয়েই আজকের এই মহাপর্ব। আচ্ছা, ঝুমকির এত দুষ্টুমি থাকা সত্ত্বেও অভি আর ছুটির যে সিনসগুলো হচ্ছে, যেগুলো খুনসুটি, একটু কাছাকাছি আসা, বা পরিবারের সাথে যে খুনসুটিগুলো হচ্ছে, সেইগুলো দর্শকরা খুব উপভোগ করছে। তোমরা নিজেরা দেখা হয়েছে কি, কিরকম কি রেসপন্স আসছে তোমাদের কাছে? মানে আমি আমাদের শো প্রমোশনের জন্য যখনই আমরা সোশ্যাল মিডিয়ায় কোনো
পোস্ট করি সেখানে আমরা অনেক কমেন্টস পাই অ্যান্ড মোস্ট অফ দ্য কমেন্টস আর পজিটিভ কমেন্টস, নেগেটিভ কমেন্টস খুবই কম আসছে, যার জন্য এতই ভালোবাসা পাচ্ছি। যেরকম একটা লাস্ট আমাদের একটা এপিসোড গেছে যেখানে ঠাম্মির আঁচল ধরে অভি গান গাইলো, সবাই আমরা হই হুল্লোড় করছি, একটা খুব মিষ্টি একটা ফ্যামিলি মোমেন্ট, যেখানে ফর আ সেকেন্ড এত টেনশন বা এত হট্টগোল এত কিছু চলছে, তার মাঝখানেও যেই সুইট সুইট মোমেন্টসগুলো আছে, যেটাই মানে আমার মনে হয় একটা শো বা একটা সিনকে লাইভলি করে তোলে। তো সেইটাই এত মানে আমাদের সিনগুলো এইভাবে লিখে আসছে যে ডেসপাইট দেয়ার আর সো মেনি টেনশন বা ধামাকা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এটা করছি এটা করছি, সেটা হবেই, ড্রামা ইজ অলওয়েজ দেয়ার, বাট তার মাঝখানেও যে একটা সুইটনেস আছে কোথাও আমাদের সিনসে, একটু কমিক স্পাইক আছে, একটু মানে কথাবার্তা হয়তো সিরিয়াসলি কথাগুলো, বাট we have a very good sense of humor in our script. তো সেটা হয়তো খুব এক একজনের আমাদের ক্যারেক্টারগুলো এরকম সবার একটা করে হিউমার আছে, যেটা হচ্ছে যখন আমরা খুব নর্মালি কথাগুলো বলছি একে অপরের সাথে সেই কথাগুলো ক্ল্যাশ করে খুব সুন্দর দাঁড়াচ্ছে সিনটা। তো হ্যাঁ, এইটা হচ্ছে অ্যান্ড ইট ইজ ভেরি মানে খুব লোকজন খুব পছন্দ করছে এই জিনিসটা। আচ্ছা, আর অনুরাধা দি আর নবনীতা দিকে তো আমরা জানি মানে এই ক্যারেক্টারটা এরকম ভাবে সাজগোজ করে সেটা আমরা জানি, কিন্তু ছুটিকে মানে অভিকাকে আজকে একদম অন্যরকম সাজে লাগছে শুধুমাত্র আমাদের। অডিয়েন্সের কৃপা, অডিয়েন্স লিখে 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 পাগল করে দিয়েছে, যার জন্য চ্যানেলকে বাধ্য হয়ে আমাকে শাড়ি পরাতে হচ্ছে, মানে শুধু শাড়ি না, সাজাতেও হচ্ছে, এই যে গয়নাগাটি মানে পাচ্ছি। আমরা ভাবছিলাম সব দিচ্ছি, নোয়া দিচ্ছি, একটা কানের দিতে পারছি না, এদিকে আমি এত কানের বাট না, কোথাও গিয়ে ছুটির লুকটাই ওরকম, ওটা কিছু করা যাবে না, ছুটির চরিত্রটা ওরকম যে ছুটির লুকটা ওরকম ভাবে যায়। তো এইগুলো ইভেন্ট স্পেশাল লুক, এগুলো হয়তো আমি প্রত্যেকদিন পরবো না, অ্যান্ড কোথাও কি আমার মনে হয় ইট ইজ ওকে, বিকজ প্রত্যেকদিন একটা মানুষ এরকম শাড়ি গয়না পরে থাকেও না ইভেন্ট। ঠিক আছে, তুমি মা ঘুম থেকে উঠে শাড়ি গয়না পরে রান্না করে চলে যাও, আর কিছু বলে না। আর সবাই পছন্দ করে, সবাই হ্যাঁ মানে সবাই আমাকে পছন্দ করে যে হ্যাঁ জানি, আমি একটা ব্লগ করেছিলাম যে এত শাড়ি গয়না পরে আমাদের কষ্ট হয়, মানে জানি কষ্ট হয় কিন্তু আমাদের দেখতে ভালো লাগে, ওটা দেখতে ভালো লাগে অবশ্যই, তাহলে আমরা বাধ্য করতে কিছু করার নেই। এক্স্যাক্টলি, অডিয়েন্স পছন্দ করে বলেই আমরা এরকম ভাবে সাজি। একদমই তাই। দর্শকদেরকে কি বলবে তিনজনে মিলে? মহাপর্ব আসতে চলেছে। হ্যাঁ, মহাপর্ব আসতে চলেছে, আপনারা দেখুন। এতদিন যেরকম এত মাস ধরে আমাদের যেরকম ভালোবাসা দিয়েছেন, সেই জোরে আমরা এত দূর এগিয়ে এসেছি আপনাদের সকলের ভালোবাসা নিয়ে। আমি আশা করি বা আমরা সকলেই আশা করি যে এরকম ভালোবাসা আপনারা দিতে থাকবেন, আর আমরাও আপনাদের এরকমভাবে বিভিন্ন এপিসোড পর দিতে থাকবো। নবদী, আমাদের স্টার জলসা হয় রাত 9:30টায় প্রতিজ্ঞা, এটা দেখবেন, ছুটিকে দেখতে পাবেন না, ও আমাদের আসল পরি, সেটা দর্শকরা জানে, আমরা প্রমাণ করব আস্তে 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 আস্তে, যত দেরিতে প্রমাণ হয় তত ভালো, সেই আশীর্বাদটাই চাই যাতে যত দেরি করে প্রমাণ আমরা করতে পারি। এই আর কি, প্রতিজ্ঞা দেখবেন। প্রমাণ হওয়ার মাঝখানে, প্রমাণ হওয়ার আগে কি কি হবে হ্যাঁ, সেটাই তো জার্নি, সেই জার্নিটা মানে মানে প্রমাণ হয়ে গেলে তো হয়ে গেল, বাট কিভাবে হচ্ছে সেই জার্নিটা নিয়েই স্পেশালি আমাদের শোটা। থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স, আমরা সত্যি অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে। মানে আমি রিয়েলি আই এম ভেরি মাচ গ্রেটফুল, কারণ আফটার আ ব্রেক আই ওয়াজ ব্যাক ইন বেঙ্গল টেলিভিশন। তো সেই বেঙ্গল টেলিভিশনে আসার পরেও যেভাবে আমাকে আমার অডিয়েন্স ওয়েলকাম করে নিয়েছে, আমরা চ্যানেল টপার হচ্ছি, দিস ইজ আ ভেরি বিগ থিং ফর মি। থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ। এত কম সময় প্রতিজ্ঞা ইজ গ্রোয়িং সো ওয়েল, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এইভাবেই দেখতে থাকুন প্রতিজ্ঞা, রোজ 9:30 শুধুমাত্র স্টার জলসায়। মহাপর্বটা তো অবশ্যই দেখতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো আর দুজন মিলে যদি একটুখানি ওর গালে চুমু দিয়ে দাও। চুমু দিয়ে দাও। এটা তো থ্যাংক ইউ।